আজকের পর্বে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচার তৈরি করতে আমরা কম বেশি সবাই পারি, তবে আমি যেভাবে এই আচারটা তৈরি করি সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 কেজি ওজনের আম নিয়েছি। আমগুলো প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আমগুলো আটি সহই কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই আটিগুলো যেন একটু শক্ত হয় সেদিকটা খেয়াল রাখবেন, না হলে আচার বানাতে গিয়ে কিন্তু আমগুলো গলে যাবে। তো এখন একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর রসুনগুলো আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেলে এরপরে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। এরপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেপে 3 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিব আমি চিনি 3 কাপ পরিমাণে। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সেজন্য এখানে আমি 3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি আচার তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরও হাফ কাপ বাড়িয়ে দিতে হবে। তো এখন চিনির সাথে আমগুলো ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করতে করতে দেখবেন চিনিটা পুরোপুরি গলে যাবে আর আম থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। দেখতে পাচ্ছেন, এই আচার থেকে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আম থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু আচারটাকে রান্না করে নিতে হবে। তো মাঝখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এর জন্য কিন্তু আমার আমগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ঢাকনা দিবেন না, ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে কিন্তু আচারটা তৈরি করে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। আচার নামানোর আগে অবশ্যই এই পাঁচফোড়ন গুঁড়াটা অ্যাড করবেন, এতে করে আচার খাওয়ার সময় মশলার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, যার কারণে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো আচারটা আমার প্রায় কিন্তু শেষের দিকে, দেখতে পাচ্ছেন। আরও 2 মিনিট আমি জাল করে পানিটা কিছুটা শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আচারটি কিন্তু আমার এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আচারটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই হলো আচারের ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর হ্যাঁ, একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আচারের মধ্যে কিন্তু আমি সিরকা ইউজ করেছি, যেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে যায়, যার কারণে আমি দেখাতে পারিনি। অবশ্যই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু সিরকাটা ইউজ করতে হবে, আর যদি অল্প আচার তৈরি করেন সেক্ষেত্রে সিরকা না দিলেও চলবে। তো তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার। তো এই ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।